আজ কিন্তু করব কচুরলতি চিংড়ি মাছ। তো কচুরলতিগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম, একদম টাটকা ছিল। তো দুদিন রেখে দিয়েছিলাম, কারণ দুদিন রাখার পরে খোসাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওঠে আর কাটতে খুব দেরিও হয় কচুরলতি। তো কচুরলতি বসে বসে আমি কেটে নিলাম, আর অনেকটা লেটও হয়ে গেছিলো আমার। তো তারপরে আমি ওর সাথে কুচি কুচি করে ওইভাবে দেখো আলুটাও কেটে নিয়েছি, আর বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে, আদা, কাঁচা লঙ্কা, রসুন। তো এখন আমি রান্নাটা শুরু করবো। আর কচুরলতি আলুটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এদিকে চিংড়ি মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমার বেশ বড় বড় সাইজেরই ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এদিকে আমার বর পাশে আমাকে জিজ্ঞাসা করছে আমি কী রান্না করব। ও যাবে স্নান করতে, তারপরে আমি কিন্তু চিংড়ি মাছের মধ্যে লবণটা হলুদটা সুন্দরভাবে মাখিয়ে নিলাম। নিয়ে কিন্তু আমি এবার চিংড়ি মাছগুলো ভাজবো, আর কড়াইতে দেবো আমি হচ্ছে সর্ষের তেল। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, এইভাবে কিন্তু কচুরলতি রান্না করে খেয়ে কিন্তু খুব ভালো লাগবে, মানে খুবই টেস্ট হয়। একবার ট্রাই করে দেখো সবাই এইভাবে রান্না করে। তো তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব এক এক করে দিয়ে। তো চিংড়ি মাছগুলো এভাবে সবগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে চিংড়ি মাছগুলো আমি যেভাবে ভাজা হয় আর কি, একদম লাল লাল করে ভেজে নেব এদিক ওদিক করে। তারপর এদিকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো, খুব বেশি দেবো না। তো আমি হচ্ছে একবারেই কেটে নিয়েছিলাম, আলাদা একটা রুই মাছ ছিল, রুই মাছের ঝোল করব সেই জন্যে, সবটা আমি দেবো না কচুরলতিতে। তো তারপরে আমি সবটা একসাথে এই যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এখন করব হচ্ছে পেস্ট। আর তারপরে এদিকে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো এখন আমি এক এক করে তুলে নেব কড়াইয়ের থেকে। আর স্টিলের কড়াই যেহেতু, সেই জন্য কিন্তু কড়াইটা আমার একটু পুড়ে পুড়েও যাচ্ছিলো। আর তারপরে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে আমি দিলাম হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি তারপরে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর কচুরলতিটা। তো কচুরলতিটা দেখো আমি সুন্দর করে ছাড়িয়েও নিয়েছি, এরকম বড় বড় করে কেটে নিয়েছি, সাইজ মতো করে আলুও কেটে নিয়েছি কচুরলতির সাথে। তো তারপরে ভালো করে তেলের সাথে কচুরলতিটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ আর পরিমাণ মতো হলুদ। তো লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নিয়ে কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে কিনা কচুরলতি আলুটা একসাথে একটু হালকা সিদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু কচুরলতিটা সিদ্ধ করে নিই, কারণ অনেকে সিদ্ধ করে নেয় কচুরলতি, আমি সিদ্ধ করি না, রান্না করতে করতে সিদ্ধ হয়ে যায়। আর এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম আমি হচ্ছে আস্ত জিরে। তো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সমস্ত কিছু দিয়ে। তো দেখো কচুরলতিটা আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই পেস্টটা, মানে সমস্ত যে মশলাটা করেছি আদা জিরে রসুন দিয়ে। আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি পরিমাণ মতো, মানে আমি অল্পই দিয়েছি চিনি, অনেকে বেশিও দেয় মিষ্টি মিষ্টি খেতে যারা চায় কচুরলতি। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার কিন্তু ঢেকে দিলাম মশলাটা হচ্ছে কষানোর জন্য। তো মশলা কষে গেলে আমি কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি গরম জল, আর কচুরলতি খেতে কিন্তু সবসময় গরম জলই দিতে হয়। তো তারপরে মশলাটা ভালো করে কচুরলতিতে কষে গেলে আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে, তো তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি হচ্ছে গরম জল, একদম গরম জল। তো তারপর গরম জলটা দিয়ে আমি আবার বেশ খানিকক্ষণ ঢেকে রাখবো, মানে চিংড়ি মাছটা আর কচুরলতি আলুটা পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্যে। তো দেখো আমি ঢাকনা তুলে আমার রান্নাটা পুরো রেডি। আর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিয়েছিলাম একটু ভাজা গুঁড়ো মশলা, মানে জিরের গুঁড়ো আর কি, ভেজে রেখেছিলাম ভাজা গুঁড়ো মশলা, সেটাই। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই রান্নাটা, আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তো এখন দুপুরবেলা আমি স্নান টান করে চলে এসেছি, এখন দেবো হচ্ছে বরকে খেতে। আর একদম ধোয়া ওঠা চিংড়ি মাছ আর কচুরলতির তরকারি, সাথে গরম ভাত। আর এখন বরকে দিচ্ছি। আর আমার বর এমনি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, তা সেটা যদি কচুরলতি দিয়ে হয় ও খুব খুশি হয়ে যায়, ওর অন্য কিছু লাগে না। তো ওকে এক বাটি ভরে এখন দেবো হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা। তো ও কিন্তু খুবই খুশি হয়েছিল, যেহেতু কচুরলতি তারপর চিংড়ি মাছ দিয়ে। আর এখন তার সাথে সাথে আমিও নিয়ে খেতে বসে পড়লাম। আর সাথে কিন্তু ডাল ছিল, পটল ভাজা ছিল, আর ওদিকে রুই মাছের ঝোল ছিল।